খিচুড়ি রান্নার জন্য প্রথম আমরা তেল গরম করলাম। তেল গরম করার পরে তেলের মধ্যে পেঁয়াজ দেওয়া হলো। পাপ্পু বন্ধু আবার শুকনো মরিচ নিয়ে আসছে, যে শুকনো মরিচ গরম করবে। পেঁয়াজ এখন ভাজা হবে। পেঁয়াজ কুচানোটা দেওয়া হচ্ছে, পেঁয়াজটি এখন তো টালা হবে। পেঁয়াজের রং যখন বাদামি কালার আসবে ঠিক তখনই এর সাথে আরও আনুষঙ্গিক কিছু জিনিস দিতে হবে। পাপ্পু আবার মাঝে মরিচ দিচ্ছে। এই হচ্ছে আমাদের খিচুড়ি রান্না করার উপকরণ। গোস এবং ছাড়াও আদা রসুন বাটা, এ হচ্ছে আলু। আর আপনারা তো দেখতে পারলেন ওইদিকে রাঁধুনি মশলা। আর অপর সাইডেই আমাদের বন্ধুরা এই হচ্ছে রান্না করার জন্য চাল এবং ডাল, এই আজকে খিচুড়ির উপকরণ। আর এ হচ্ছে এদিকে তারা সময় পার করার জন্য খেলছে, যেন সময়টা তাদের ভালো কাটে। আর এখন আমরা বাবুর্চির সাথে হেড বাবুর্চির কাছ থেকে আইজেল আমাদের বাবুর্চি টু, মানে বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট। আর বন্ধুরা দেখছে হেড বাবুর্চির কাছ থেকে জানবো বাবুর্চি আসলে আমাদেরকে কি খাওয়াবে। আজকে খিচুড়ি হবে। কি খিচুড়ি? ভুনা খিচুড়ি হবে। ভুনা খিচুড়ি। কি কি থাকবে খিচুড়ির মধ্যে? খিচুড়ির মধ্যে থাকবে হলো গরুর গোশ, তারপরে থাকবে বাসমতি রাইস চাউল, আর বিভিন্ন সিক্রেট কিছু মশলা আছে, এটা বলা যাবে না, ঠিক আছে। মুগ ডাল আছে, এগুলো বলা যাবে না, আরও অনেক কিছু হবে। তো প্রদর্শক আপনাদের ফুল রান্নাটা আমরা দেখাবো। আমরা এতক্ষণ তো প্রদর্শক আসলে পেঁয়াজটাকে টালা হচ্ছে, এটা এখন বাদামি কালার প্রায় এসে পড়েছে। বাদামি কালার হলে এটা হয়ে যাবে, ওঠানো হবে। ঠিক এখন বাদামি কালার হলে এখন দেওয়া হলো এর মধ্যে মশলা। এটা কি দেওয়া বলতে কি মশলা? হলো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হবে। পানি দিয়ে দিয়ে প্রসেসিং করা হচ্ছে, মশলা দেওয়া হবে। এটা কি রাঁধুনি? কি বন্ধু রাঁধুনি? কি রাঁধুনি? গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া, গরম মশলা, ঠিক আছে। এখন এক এক করে দেওয়া হবে। আচ্ছা আমরা দেখবো পাকুশি কতটা সুন্দর পাকায় আমাদের জন্য, বা খেতে কেমন মজা হয়। আমাদের এখন মশলা দেওয়া হবে। রাঁধুনি, আসলে রাঁধুনি সব ধরনের মশলাই তৈরি করেছে, যার ফলে যারা বাকি করে তাদের জন্য আমাদের হেড বাবুর্চি বলে দিচ্ছে, সহকারী বাবুর্চি আবার সে অনুযায়ী কাজ করতেছে। যেটা বললো ভালো করে মিশিয়ে নিতে হবে। বাহ, সুন্দর থেকে গ্রাম এসে করেছে, অসাধারণ থেকে গ্রাম এসে করেছে। এখন পরিমাণ মতো লবণ আমাদের এখন যেটু মশলাই ই করা হলো, গরম পানি দিয়ে দেওয়া হলো যেন রান্নার আলাদাটা স্বাদ আছে, সেজন্য সেই অসাধারণ একটা গ্রাম আসলে মাংস দিচ্ছে, মাংস কষাচ্ছে। দেখতেন আসলে মাংস দেওয়াটা সম্পূর্ণটা আপনাদের দেখায়নি সময়ের অভাবে, যেন এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সেজন্য মাংস দিয়ে বেশ নাড়াচাড়া দিয়ে মিক্সড করে দিচ্ছে। ঢেকে দেওয়া হলো, ঢেকে দিয়ে একটু দম দেওয়া হচ্ছে, যেন মাংসটা খুব দ্রুত ভাজাটা হয়ে যায় বা সেদ্ধটা হয়ে যায়। একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছে। আমাদের প্রধান বাবুর্চি সাহেব মিক্স করে দিচ্ছে, হালকা একটু পানি দেওয়া হয়েছে। মাংস কষা হচ্ছে আর কি, মাংস কষা। রান্নার পুরো রেসিপিটা আপনারা দেখতে হবে। আলু দেওয়া হচ্ছে, আলু যদি ইংরেজিতে বলে ভালো শোনা যাবে, পটেটো। বন্ধু বলছে যে আলু বললে কেমন হয়, পটেটো দিচ্ছে, পটেটো এবং স্পাইসি দেওয়া হলো, সাথে পরিমাণ মতো কাঁচা স্পাইসি। বাংলা ইংলিশ মিলানো স্পাইসি, মানে কাঁচামরিচ এবং পটেটো। এই কেমন হয়ে গেল কাঁচামরিচ এবং পটেটো? আচ্ছা, আলু এবং স্পাইসি সব মিলেছিল আর কি। রাখতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। লেগে না যায়। এখানে ছিল না, একমাত্র আসছে আইসে দেখাইতেছে কাম করতেছে, বিশাল কাম। মানে চাল আর ডাল মিক্স করে ধুইতেছে, মানে যদিও দেখাইতেছে, আমি তো বলে দিচ্ছি ও মাত্র চাল ধোয়াইতেছে, মানে দেখাইতেছে ভিডিওতে আমি অনেক কাম করছে। আসলে কিনা ও মাত্র আইছে, তাও করতেছে বন্ধু, আগাই দিতেছে। ঠিক আছে, আমাদের বন্ধু পলাশ পদকে যদি আমার এখানে দিয়ে দিচ্ছে, এই কারণে জানি না, জানতেও চাই না, যেহেতু আমি ফ্রি খাম, আমি এই জায়গায় আছি। যাক বন্ধু, বলো এবার তুমি তোমার অনুভূতিটা কিছু বলবা কিনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সেতু টিভির পক্ষ থেকে আপনাদের সবাই প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে রাজের বন্ধু থেকে আছে কি আমরা সময় এরকম করি, আমাদের একটা মেলার বা মাসের পর্বে আমরা চাই আমরা মিলে হয়ে কিছু আয়োজন করছি। আপনারা আমাদের সারা জীবন আমাদের এই বন্ধুত্বটাকে অটুটটাকেই কামনা। আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যদিও বিদ্যুৎ নাই, যদি ওরা আইসে আর বিদ্যুৎও গেছে, হয়তো পল্লব বিদ্যুৎ কোম্পানির সাথে একটা যোগাযোগ আছে।
আর ডাইলে দেই বিলে উপরে ডাল পানি মানে চাল দেওয়া হচ্ছে। শাল ডাল একসাথে এর বাবা ভিতরে তলে দি মেলা লইছে শুধু এই লাস্টে দেখাইতেছে, কাম করতেছে। ভালো করে সারা দিন একটু সারা দিন এখন সারা দিন পানি ঢুকে দাও দাও ডাইলে দাও ডাইলে দাও সেক্ষেত্রে তাহলে কষান গেটা ভালো হয় কি না আর কষান লাগবে না সুন্দরভাবে মিক্সড করতে হবে। মিক্সড করতেছে আমাদের বন্ধু রুবেল। অবশ্য পিকনিক মানে রুবেলের ঘাম ঝরবে, ঠিকছে, এটাই স্বাভাবিক। কিন্তু রুবেল একটু গাম ধরাই টুট টুট মনে করে যে মেলা দূর বানাই লাগে দেখছো। এবার পানি দেওয়ার পালা। শুভ দর্শক, পানি দিচ্ছে আমাদের বন্ধু টাপু, আমাদের বন্ধু পাপ্পু বারুই একটু গরম পানি দিচ্ছে, কারণ দিতে হবে, যেহেতু এই খিচুড়িটা ভুনা খিচুড়ি হবে, যার ফলে পানিটা একটু পরিমাণ মতো দিতে হবে। চাল থেকে 2 ইঞ্চি পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ একটু উপরে বানিয়ে আনো দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, তারপর পরবর্তী স্টেপ আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে, রান্নাটা নামানো হয়েছে, দেখতে পাচ্ছেন খিচুড়ি। অসাধারণ একটা ঘেরান আসছে। এখন সবাই খাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে বন্ধুরা নিচ্ছে, যে তার মতন করে প্লেট নিচ্ছে। এখন যেটা আমি নিজে খাইতে হবে, তাই আমি প্লেট নিচ্ছি। 900 বোতল আমিও প্লেট নিচ্ছি। আবার ভিডিও নিলাম, আসলে ঘাম ছিল, ঘামে একদম আস্তে হয়ে গেছি। বেড়ে দিচ্ছে। আমার একটু বাতাস দে, আমার একটু আর আগে নিয়ে আসছে। মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমি তো সিরিয়াল পাই না। খিচুড়ি অনেক আছে, খাওয়ার পরে যার যার বাড়ি নেওয়ার দরকার পার্সেলে নিয়ে যাইস। বাড়ি রেডি, বাড়ি রেডি। কারণই বাড়ি 8-10টা পকড়ি পাঠানি দিয়ে দিস। সবাই খাচ্ছে যে যার মতন করে। সবাই খাচ্ছে যে যার মতন করে। খিচুড়িগুলো প্রচণ্ড পরিমাণে গরম। বন্ধু পাহাড় অল্প পাইছে, এই হচ্ছে আমারটা। সবাই খাচ্ছে আর সবাই আলহামদুলিল্লাহ করছে যে সবাই বলছে পাকটা খুব সুন্দর হয়েছে আর কি।